पेट्रोल सापोल जाक्तै गोथां सुनामुरा हातिनि इन्डियान अइल पेट्रोल पाम्पनि साकावा आबहायनो कक्सिल सामुंथि सावै खादुमानि फुनुकलायखा बाइकते मालखुं सनाय रक फियाबा बाइक दे मालखुं सनाय रंनि कक्सिल सामुंनो गसिवै नाहानानि नायलिया पेट्रोल पाम्पनि मेनेजार दै नकफां आबनि बागै पार्टी मुंनति बायथागो एसडीएम नि थानि कक्सिल सामुरनानि वानसुक मुं नाहालायगा आमसानि मालखुं सनाय रक ব্যাপারটা কি একজন বাইক মানে রাইডার উনি এই ধরনের অভিযোগ আমাদের কাছে করেছে কি বলবেন ব্যাপারটা দেখুন যে বলেছে উনি কালকে এসেছিল আমাদের এখানে উনি আসার সঙ্গে সঙ্গে আমি বলেছি যে আমাদের ট্যাঙ্কে কোনো জল নেই আমাদের ট্যাঙ্কে যে কারণ আমাদের এমন নয় যে শুধু উনি একজন কাস্টমার আমাদের পুরো সুনামুরা আমাদের এখান থেকে তেল নেই তাই আমি এমন কোনো কমপ্লেন আমার কাছে আর আসেনি উনিই বলেছেন তাই আমি সঙ্গে সঙ্গে বলেছি যে আপনার ট্যাঙ্কে যে আপনার যে বাইক আছে বা গাড়ি ছিল যেটা থেকে বের করেছেন ওটার মধ্যে 100% জল ছিল আগে থেকে যে কারণে এখন আমাদের যে নতুন পেট্রোল এসছে BS6 ওটার মধ্যে ইথানল মেশানো আর ইথানল এমন একটা জিনিস যেটা জলের সংস্পর্শে আসলে আস্তে আস্তে এটা জল হতে থাকে তেলটা তো উনি সবসময় তেল ভরেন আমার এখান থেকে তো হয়তো আগে ওনার ট্যাঙ্কে জল ছিল যেটা আস্তে আস্তে তেলটা থাকতে থাকতে এটা জল হয়ে গেছে যেই কারণে ওনার বাইকে এরকম ডিস্টার্ব হয়েছে প্লাস যখন এই ট্যাঙ্কটা পরিষ্কার করেছে এটা এরকম হয়েছে ঘোলাটে হয়ে জলে পরিণত হয়ে গেছে এই তেলটা আমি বারবার বলেছিলাম ওনাকে যে আপনার ট্যাঙ্কে জল ছিল প্লাস আমরা এখনো সামান্য পরিমাণে হলেও ছিল হ্যাঁ এটা যদি পুরো ট্যাঙ্ক যদি ওনার 10 লিটার ক্যাপাসিটি থাকে দেখা যাচ্ছে এটা 200 গ্রাম বা 300 গ্রাম জল ছিল আমাদের বাইক সবসময় বাইরেই থাকে বৃষ্টি বাদল ভিজছে জল ঢুকছে তো এই কারণে এটা যখনই তেলটা ছিল যতটা পরিমাণ ছিল এটা আস্তে আস্তে একদিনও হয়নি 2 দিন 5 দিন 10 দিন আস্তে আস্তে বাড়তে এটা এরকম হয়েছে আমরা এখন আমাদের অয়েলম্যানদেরকেও বলে দিয়েছি যখনই দেখবে কোনো পাম্পের ট্যাঙ্কের মুখ ভেজা বা জল কোনো আছে তখন বলে দেবে যে এটা পরিষ্কার করার জন্য না হলে তেল না দেওয়ার জন্য বা হোলটা যদি জাম থাকে আমাদের ট্যাঙ্কের সাইড দিয়ে বাইকের ট্যাঙ্কের জাম থাকে বলে দেওয়ার জন্য যে আমি বলে দিচ্ছি প্রায় সব অয়েলম্যানদের বলে দিই অয়েলম্যানরা করছে এরকম পেট্রোল কি তারা স্টকে থাকে কি না আমরা করতে পারি না কিন্তু গেলে কয় পাওয়ার আছে আসলে এটা একটু তদন্ত করা দরকার সবসময় কি এটা পেট্রোল থাকে নাকি পাওয়ার থাকে আমরা গেলে কেউ পাওয়ার পেট্রোল নাই ঠিক আছে এটা হ্যাঁ পাওয়ার প্রায় 10 টাকা 15 টাকা বেশি দিতে লাগে আমরা এটা একটু আপনারা যাচাই করেন বিষয়টা কি ওই তো আমি সবসময় সাইকেল লোনের পর থেকে মনে করেন আমি পুরান বিউসির থেকে মাখনবাবুর বিউসিতে তেল করি হ্যাঁ কারণ আমার আগরতলা গেছে যাওয়ানোর পরে সাইকেল বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ানোর পরে মেকারে দেখাইছে দেখানোর পরে পুরা ট্যাঙ্কি পরিষ্কার করছে করোনার পরে 7 থেকে 8 লিটার জল বাইর হয়েছে তেল আসতো না সাথে এগুলো মিশাই ওই তো সাধারণ কিছু আসতো তারপরে ট্যাঙ্কি পরিষ্কার করাইয়া আবার নতুন করে তেল বইরা তো তারপরে আসছে কি মনে হয় খেতে হইতাছে এটা এটা তারা কি করে আমি দেখাইছি মালিকে কইতে আছে এটি বলে সাইকেলে বলে জল ডুবে এই ক্ষেত্রে আপনার মানে এই কোনো সময় সাইকেলকে বৃষ্টিতে রাখেন বাইরে রাখেন বা ওই বেশিরভাগ সময় তো আমরা সাইকেল মানে চালের নিচেই থাকি আগে পাইছিলেন না আর অন্য সময় কোনো অভিযোগ না এবার প্রথম এই তো প্রথমই দেখতে আছে আমি সাইকেল শুধু 8-10 বছর কি তার ডিস্টার্ব দেওয়া দিয়েছিল এই তো নোকিং করে সাইকেল চলে না অফ হয়ে যায় আপনার নাম কি রঞ্জিত কর আপনার পুরান বিউটি থেকে তেল ফুরাই তো এরকম আমরা তো কোনো সময় এরকম চেক করি না অথচ আজকে তাই নিয়ে এর কারণে এখন আমরা জানতে পারছি ঘটনা হয়েছে তাই নিয়ে আগরতলা যাইতে লইছিল তাই নিয়ে সাইকেল নক করতেছে তারপরে তাই নিয়ে সাইকেলটা থেকে মিটারের কাছে নিচে পড়ে মিটারে দেখে সেটা এরপরে তাই নিয়ে তেল বাই করছে বাইক ফিরা দেয় কি তাই ভিতরে প্রচুর পরিমাণে জল নাকি আছে মিক্সড আর তেলের পরিমাণ খুবই কম তার কারণে তাই না সাইকেল বন্ধ হয়ে গেছে কি মনে হইতেছে হ্যাঁ কি মনে হইতেছে এখন ঘটনা হয়েছে তেল তো আমরা পুরাই বিউসির থেকে আমরা বিশেষ করে তেল পুরাই বিউসির মধ্যে কি আছে না আছে তো আমরা বুঝতে পারতেছি না তবে আমরা মনে এখন সন্দেহ হইতেছে আর কি আসলে প্রায় সময় তো আমরাও তেল পুরাই সাইকেল চালাই সাইকেল মাঝে মাঝে নক করে এই কারণে যে নক করে আমরা তো এতদিন বুঝি না মনে হইতেছে যে আসলে কিছু ঘোটালা আছে ব্যুরো রিপোর্ট চিনি খরাং।